হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বৈতাল টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দুটি বন্ধুর বাস্তব কাহিনী শেয়ার করব। সেটি হচ্ছে, দুটি বন্ধু প্ল্যান করলো যে তারা ঘুরতে যাবে। তো প্ল্যান করা শেষ, তারা ঘুরতে গেল একটি নদীর কাছে। নদীর একদম কাছাকাছি গিয়ে একটি বন্ধু সামান্য পরিমাণ একটি ভুল করলো। ওই ভুলটি দেখে দ্বিতীয় বন্ধুটি তাকে কষে একটি চড় মারল গালে। যে চরটি খেলো সে বালির উপরে লিখে দিল সাথে সাথে যে আজকে আমার বন্ধু আমাকে একটি চর মেরেছে। তো সামান্য দূরপথ আবার অতিক্রম করলো। অতিক্রম করার পরে যে বন্ধুটি চর খেয়েছিল সেই বন্ধুটি হঠাৎ একটি চোরাবালির মধ্যে পড়ে গেল। চোরাবালির মধ্যে পড়ে গিয়ে সে মারা যাওয়ার এরকম অবস্থা হয়ে গেল। তো যে বন্ধুটি চর মেরেছিল সেই বন্ধুটি অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে তাকে বাঁচালো। বাঁচানোর পরে যে বন্ধুটি চর খেয়েছিল সে জিজ্ঞেস করলো যে, বন্ধু তুমি আমাকে বাঁচালে, তোমার এই কথাটি আমি আজকে পাথরে লিখে রাখলাম। তো পাথরে লিখে রাখার পরে বন্ধুটি জিজ্ঞেস করলো যে, আমি তোকে প্রথমে চর মেরেছিলাম সেটি তুই বালির উপরে লিখে রাখলি, আজকে তোকে বাঁচালাম এটি তুই কেন পাথরের উপরে লিখে রাখলি? তো বন্ধুটি বলল যে, দেখ, তুই যখন আমাকে চর মেরেছিলি সেটা আমি বালির উপরে এই জন্য লিখছিলাম যে তুই যখন আমাকে ভালোবাসা দিবি, যখন আমাকে আদর করবি বা যখন আমাকে সহানুভূতি দেখাবি, তখন এই বালির লেখাটি বাতাসে এসে মুছে যাবে, এটা আমি চেয়েছিলাম। তার যখন তুই আমাকে বাঁচালি, সহযোগিতা করে অনেক চেষ্টা করে বাঁচালি, তখন এটা আমি পাথরের উপরে এই কারণে লিখলাম যে এটা যেন কখনো মুছে না যায়, আর এটা যেন আমি কখনো ভুলে না যাই যে আমার বন্ধু আমাকে বাঁচাইছে, উপকার করেছে। তো এরকম বন্ধুত্ব হওয়া উচিত যে যদি কখনো মন খারাপ করে দেয় বন্ধু, সেটা সামান্য কিছু পরিমাণ মনে রাখবেন। তো ভিউয়ার্স, বন্ধুত্ব ভালো থাকুক। আসসালামু আলাইকুম।